সালাম হয় অবস্থায় না রাসূলুল্লাহ নিষেধ করছেন। 1 নম্বর ফসরাব পায়খানার হালত সালাম না। 2 নম্বরে আতাকছে গিয়া কইতরা তুমি দেন সালাম অপরিচিত মহিলারে সালাম দিও না, বেগানা একজন মহিলা রাস্তায় হাঁটিয়া যার সালাম দিও না। মহিলার লাগি সালাম নিষিদ্ধ, একজন পুরুষ অপরিচিত বেগানা তাই সালাম দিতা না। 3 নম্বরে আতাকছে গিয়া হয় একজনে খেলাধুলা করডা ইনো কোনো সময় সালাম দিও না। যে জায়গাত অধিক খেলা হয়, বিভিন্ন খেলার দান আড্ডা থাকে, এই জায়গাত ফরিস্তা হল আইন না বেশি, শয়তানে বর করি না। খেলাইতে সময় কেউ কোনো দুরূদ শরীফ পড়িব না, জিকির করব না, কোন যায় জি না, ও আল্লাহ কইব না জি না, কইবে দূর কইব না, না কোন যায় ও খালি বাদ মাত, ও খালি আইব খালি ফাজিল মাত, বুঝাইছেন নি? এর লাগি বিশেষ করিয়া যেন খেলা অধিক হয়, যে জায়গাত বেশি খেলা হয়, খেলার আড্ডা বনি যায়, এই জায়গার মধ্যে দেখবা বেশিরভাগ ফরিস্ত হল আস্থানায় জায়গার মধ্যে শয়তান বেশি থাকবো। শয়তানে কয়েকদিন পরে আস্তে আস্তে বিড়াইতে বিড়াইতে আস্তে একদিন বড় মাইর এখান করাইয়া শয়তান খুশি হইব। আর মাইর হইয়া জায়গাত থাকি দেখবা বড় অঙ্কে দেখবা ফসাদ সৃষ্টি হইব। মাশাআল্লাহ বুঝাইতরান সিন্নি লই লক্কা সারা হাতে হাতে সিন্নি লইয়া যাইবা কিনি কেউ, ইয়া আল্লাহ জাইনতে তো আর উপায় নাই, বইবা কত সময়, বুঝাইছেন? সিন্নি লইয়া খেয়েও যাইবা না, সিন্নি লইয়া বোকা সামান্য সময়। আমি আবার মূল বিষয় যাইতে যাই আর আবার সালামও মাতি মাতি আবার রইছে আমার মেন ওয়াজ। এর লাগি বিশেষ করি আল্লাহর বন্দেগান দয়া করিয়া যে যে জায়গার মধ্যে দেখবা অধিক আমার বাইনতে খেলার মধ্যে মগ্ন হয়ে গেছেন গিয়া, শয়তানে বাইরে আপনারে দুঃখা দিয়ে আপনারা ধ্বংস করে, আপনারা নষ্ট করে। এর লাগি দয়া করিয়া খেলাধুলা করবা, ফাজিল মাত মাতিবা, মারতে মারতে মুখটা নাফাক হয়ে যাইব। এর জন্য বিশেষ করিয়া আপনার জবানটা অপবিত্র হইব। নমাজ এবাদত বন্দেগি করবা কিন্তু কোনো ফায়দা হইতা নাই। খেলাত কয়েকজন মগ্ন, তাদের রেগে সালাম দিতায় না। কয়েকজনে গল্প গড্ডাওয়ালা মিলিয়া ই জায়গাত গে নবীজি ফরমাইন সালাম তুমি দেন দিও না। ইসলামের মধ্যে কোন কোন জিনিসটা বললাম? একজন ব্যক্তি আল্লাহর রাসূলকে প্রশ্ন করছেন, ইন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ ইসলামের মধ্যে সবচেয়ে কোন জিনিস ভালো? আল্লাহর রাসূলে ফরমান কালা তুতিউমুত তুআম, মাংসরে খাবানি, খাওয়ানি যেটা ইসলামের মধ্যে বালা খাম। ও আপনার তোর শিরনি দিত্রে একটা খানি নানি বালা খাম। ইসলামের মধ্যে সবচাইতে বালা খাম হইল গিয়া মানুষরে খাবানি, যা পারন মেহমানদারি করা, মানুষের আত্মা দিল খুশ করা। চাহ খাওয়াইছন মানুষের মনো আনন্দ আইব, ফান খাওয়াইছন খুশি হইবা, শরবত খাওয়াইছন, যে কোনো খানি খাওয়াইছন। ও বিশেষ করিয়া মানুষরে যদি খাওয়াইন ইটোয়া থাকছে ইসলামের মধ্যে বালা খাম। রাসূলুল্লাহ ফরমান মেহমান নওয়াজি করা, যেটা ইটো হইল নবীজির সুন্নত। আমার নবী হমক বেশক রাসূলুল্লাহ বড় মেহমান নওয়াজি করদা, আর না হইলে একটা খাজুর খাওয়াইয়া রাসূলুল্লাহ খেররে বিদায় দিতাম। কালা তুতিউমুত তুআম। এর লাগি শাবান চান চলতে আছে, শাবান চান্দর মধ্যে এখনো শাবান চান্দ বাকি রইছে বাবা। এই চান্দ সারায় মুর্দে গানোর জন্য দোয়া করক্কা, পড়াশোনা করক্কা, মইয়িতকলরে সারায় দোয়া কর, ইয়াদ করক্কা। যার জন্য কালা তুতিউমুত তুআম ওয়া তাকরাউস সালাম, এক অন্যরে তুমি তান সালাম করো, আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, পরিচয় পাও কিংবা তো তুমি তান না পাও, এই ব্যক্তিরা তুমি তান সালাম করতে থাকিও, সালাম বকিলি করিও না। সালাম বড়য়ে পারেন ছোটরে, ছোটে বড়রে সম্মানার্থে, ছোটে বড়রে আগে সালাম করা হইল গিয়া বেহতর। এর লাগে আমরা যেই আগে সালাম করবা তার দরজা সম্মান মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবা। সালাম করলে বাবা ছোট নাই, সালাম করলে আপনি এন কাছে দেখরায় ছোট হইছেন, কিন্তু আল্লাহ আপনারা দিনে দিনে বড় বানাইবা। সালামর আদত আমরা রইতো, এক অন্যের সালাম করতাম। সালামে হিংসা দূর করে, মন মালিন্যতা দূর করে, সালামে দেখবা মহব্বত পয়দা করে। এর লাগি সালামের আদতটা হরকা। আর সালাম কোনখানে পৌঁছাইতে কইবা বলে যাও, অমুকর কাছে গিয়া কইও আমার আসসালামু আলাইকুম, ওভাবে সালামটা পৌঁছাইবা। যার জন্য বিশেষ করিয়া শাবান মাস যাইতে না যাইতে আসের সামনে একটা মাস আসে, রমজান মাস। রমজান মাস রোজা ওলা না, তো রোজা দেখবাই আরম্ভ হইবার আগে রমজানোর চান্দবু দেখাত সওয়াব আছে।
খেয়াল করেন জানি ও শাবান চান যাইতেও রমজানের চাঁদগু দেখতে সওয়াব আছে অগু দেখার খেয়াল করেন জানি আমরা বেশ ইগু খেয়াল করি না আমরা বাজারও বা রই সেও জিকাইল বা চাঁদ দেখা হয়েছে নি থেরাপি হইতো নি একগুড়ে কইবার ইটা হইতাম পারি না মেসাবে জানো বুঝাইছে আর একগুড়ে কইবার না এটা দেড়িয়া মারছে বুঝবো আর নাই যাইতো না মানে একদিন ভরাই লিতা বুঝাইছে আর হিবা খালি 20 রোজা ফাড়ি দিয়ালে ওই এক সুরে গু বাজারও বার হয়ে যায় গাঁৱত বাজারও কিতার ইফরা বনে কয় 30 সুরের না কি জানি এগু সমানি যায় ও দেখবা সুরে গু উড়াই দিছে না ইবা যে অবস্থা চান্দর দেখছে খাইয়া নাই ইফরা 29 গতবার 30 ফুরছে নানি ও খালি 20 ফাড়ি দিল ও সুরটা আমরা প্রায় আমার নিজের কয়দিন হইছিল কয়জনে বালিয়াত গ্রাম কিতা মেসা 30 ফুরবো নি বুঝবাই না না বললাম কিতা হইতে আমরা সান দিতা সান্দর ব্যাপার সান দেখিয়া রোজা সান দেখিয়া ঈদ করতাই নর 29 আর 30 দি বলে না রে বা সান যে খাওয়া খাই যে খাল ঢাইল দেখছি 30 ফুরার কোনো বাঠু নাই বুঝাইছে ও বললে সাইত্রা কমাই লিতে একু খাইলতা হাই রে মুসলমান 29টা বাড়ি এগু আর না কোন চাই ওইটা এক গুরু আছে এটা সবর নাই এক গুরু এটা খোঁজ খবর লইতা না কইবা আল্লাহ 30 পুরক বালা জুড় ফুড়ি মিলবো বালা এক গুরু কইবা ও রোজাদার আমরা যারা আল্লাহ আমিও তো রাখি আর রোজা তবে আমরা তো আল্লাহ ডরাইয়া রাখি আর নানি আল্লাহ রাজি করার উদ্দেশ্যে যে আল্লাহ ডরাইয়া আল্লাহ রাজি করার উদ্দেশ্যে রোজা রাখবা এন হাসাও রোজাই গু রাখবা খাইতান আর যেন মানুষ ডরাইবা এন স্লাইস আর খলালিয়ে বন্য যাইবা বুঝেছে এন তো মানুষ ডরাইতে আল্লাহ নাই এক বেটায় পাওয়ার টেইলার দিয়ে গত 33 নগর ও গত রোজার আগর রোজার আল 11-12 কিয়ার সইলা দিন বুধবাইত্রানি 11-12 কিয়ার যদি ও বেটায় রোজা মাস সইতে পারবো না হলে কোন যায় মাথায় ঘুরে উল্টিয়া পড়বো না ক্ষমতা আছে নি চূড়া কিচ্ছু করা যায় না রমজান মাস চূড়া তুড়ি আমি একদিন বন কাটিছিলাম বাইরে রিফুজির লোকটা কাটিছিলাম বুঝাইছি অত কান শেষ তালু লুইটা শুকাই গেছে রোহিত খাইছিলাম চূড়া বুঝাইছি চূড়া বাড়ি কাম করছিলাম একদিন মাত্র এর কারণে বেটায় পাওয়ার টেইলারের করে দেখা যায় 11 কিয়ার 12 কিয়ার সই ফেলাই মানুষ কিছু খবর লাগছে মানুষ তো বুঝাইতে এরা হল লাগছেন জিকাইছন বলে তোমার তো না এরিয়া অমুকে আলছ খেয়াল রাখি আর বাগানি মানুষে কইছ আমরা দেখো আর হাসাও দেখুন হে একবার হামাই যায় গিয়া ন বুঝাইছ আর এরা খর লাগিয়া দেখুন স্লাইস হোক 25 টাকি যে গু আর খোলা এক খান্দা বুঝাইছে নাম কইতাম না দশা খানোর হোক ও এরা কইলা রে বা সারো বই গিয়ে তো খোলার স্লাইস কার দেখছি বুঝাইছে বাদে মানুষ খর লাগিয়া দর্শন তারে খান্ত কি খোলা নে খান্ত কি স্লাইস নে খর লাগিয়া দৌড়িয়ে হেসে বিচার হইছে 27 রাত তওবা তিল্লা করছে বিচার হইছে ওই গিয়ে কওছেন আল্লাহর ওয়াজ আল্লাহ ডরে হে রোজা রাখছেন হে তো রোজাও রাখেন না হে একমাত্র ইলো গিয়া মানু ডরাইছে এক জরাও না ও রোজা কোনটা খাইলা 11 মাস আল্লাহ খাবার 1 মাস উপবাস হইতে পারেন না তাও দিন আল্লাহর দয়া আল্লাহর বান্দা এরা আল্লাহর ডর বয় মনে বিলকুল নাই ভাই মুসলমান রাসূলুল্লাহ ফরমান ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা যখন রমজান শরীফ আরম্ভ হই যায় তখন আসমানের দরওয়াজাগুলা খুলিয়া দেওয়া হই যায় ওয়া ফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ অন্য রাওয়ায়াত আইছে বলে আল্লাহর জাতে জান্নাতের দরওয়াজাগুলা খুলিয়া দেন ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম আর জাহান্নামের দরওয়াজাগুলা কি হই যায় বন্ধ হই যায় ওয়া ফি রাওয়ায়াত ওয়া সুলসিলাতিশ শায়াতিন শয়তানডে বান্ধিয়া রাখা হই যায় ওয়া ফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমা রহমতের দরওয়াজাগুলা খুলিয়া দেওয়া হয় এই যে রমজান মাস যেটা রমজান মাস আরম্ভ হওয়ার সাথে সাথে আসমানের দরওয়াজাগুলা খেনে খোলা হয় সেই হাদিসের সরার মধ্যে আনছন ও বান্দা তুমি জানিয়া রাখো আসমানের আল্লাহ সব দরজা খুলিয়া দেন তুমি যা রমজান ইবাদত বন্দেগী করবাই অন্যান্য মাসের মধ্যে যে ইবাদত করবাই সপ্তাহবারে সোমবারে গিয়া পৌঁছে আমলের দরওয়াজা বাই গিয়া পৌঁছে
কিন্তু রমজান মাসত যে সময় যে ইবাদত করবায় ডেইলি আসমানের দরওয়াজা বাই গিয়ে আল্লাহর দরবারে আমল পৌঁছি যায় সুবহানাল্লাহ। অন্যান্য দিন সোমবারে বসে আর রমজান মাস ডেইলি আর জমা নাই, খোলা ওপেন, খালি যেটা আমল করবা পৌঁছি যায় গিয়া। 2 নম্বরে আতাকছে গিয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাত, জান্নাতের দরওয়াজা গুলা খুলিয়া দেওয়া হয়। রমজান মাসে কোনো মানুষ যদি মরে, এই রমজান মাস পর্যন্ত তার জান্নাতের দরওয়াজা খোলা। এই বন্দারে আল্লাহ বড় আরামে রাখবা। যদি জাহান্নামীও থাকে, গুনাহগার থাকে, হয়তো রমজানের খাতিরে বন্দা বড় আরামে থাকবো, হয়তো পরবর্তীতে জাহান্নাম যা তার কষ্ট আযাব হইব, কিন্তু রমজানের খাতিরে বন্দা রমজান মাস তার আরামে যাইব, আরামর সহিত চলবো কবরের জিন্দগি, বরজখর জিন্দগি। আল্লাহ রমজানের খাতিরে মায়া করিলেন। এখানো আবার আছে বলে রমজান মারা গেলে হয়তো রমজানের খাতিরে আল্লাহ কনসিডার করিলেন, কিন্তু সবচাইতে গ্যারান্টি মউত হইল ও মউতটা বালা। মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমুল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। জুমআর রাত, জুমআর দিন যদি কোনো মানুষ মারা যায়, তার কবরের আযাব রে আল্লাহ মাফ দিলেন সুবহানাল্লাহ। ইগুড গ্যারান্টি, মিস নাই। আর রমজানও জান্নাতের দরওয়াজা খোলা। সেও মারা যায় যদিও সেও গুনাহগার, তার তকদির বালাহে মারা গেছে, তার মকদ্দর মারা হয়ে গেছে, কইতরা রমজানের খাতিরে আল্লাহ ছাড়ি দিব, রমজানও কোনো আযাব হইতো না। কারণ ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরওয়াজা বন্ধ। এরপরে কইতা ওয়া সুলসিলাতিশ শায়াতিন, শয়তান বান্দিয়ারা কইবা শয়তান বান্দাতে এরপরে কি পরিমাণ রোজা মাস মাইরো হেরে হেরে, হ্যাঁ কয় নানি ইতো হইলে খাসলো তো প্রমাণ মিলি। আমরা একদিন রোজা মাস এক জায়গা কইলাম যাই, দিনের বেলা তুয়া কালেকশন করি আইমি, বেটা কিছু টাকা পয়সা আছে, এক জায়গা আর নাম কইয়ার না, গেছি দিনের বেলা এক বাড়িত গেছি, বাক্কা আগর কথা কইয়ার 4-5 বছর হয়েছি, করোনার আগে। যাওয়ার পরে দিনও গেছি, ইবাড়ি চাষিও কইতে বা ইবাই দি কিলা বা দিনও করো রোজাতে রাইতে ইতা সন্ধ্যাবেলা আইলে ইফতার উফতার করলা এনে খাইলা এনে বলে না গো আমরা সময় নাই, দিনও আইছি তোরা চাচারে ভাইতাম। বেটার ছেলেরা বিদেশ বাড়ি পয়সা করিয়া আছে, বেটি কইন বাবা তুমি দেন যাও কি দিনও ইবা থাকিও না, ইবা যাইও না। আমরা বললাম কি বলে তোমার জানা চাচার দিনও ইতা আগুন থাকো বলে ইতা কিতা হো বলে হাসাও বাবা যাও গিরবা খোয়া যায় না। আমরা ডরাইয়া দা জাড়ু লাঠি সব লুকাইয়া রাখি রোজা মাস, বুঝতে পারছ? বাড়ি বেটিয়ে কইতরা দা লাঠি জাড়ু যেটা জাড়ু পর্যন্ত যেটা সামনে থাকে আর এই যেটা ইটা সব লুকাইয়া রাখা। কোন সময় আগুন হই না এটা কিচ্ছু বুঝই না, বুঝতে পারছ? কি জাত রোজাদার বুঝবাইতরা আগুন হয়ে যায় সব সময় টেম্পার পর্যন্ত রোজা। আমরা বাদে গেছি না আই গেছি, খোয়া যায় না বেটা, গরম হয়ে যেতে পারে। হইব দিনও আইলা কিরব তোমার ধর আন্দাজ নাই যদি কইলে সরম গেছে গিয়া। এর লাগে রোজা মাস কিছু মানুষ গরম হয়ে যায়, হিগু একগুড়ো মানুষ আসন এরার ফেটর বুকে হোক যাক না কিছু উগ্র মিজাজি, এরা কিছু গরম এরার এক বাইলে চালাইতা, বেটিনতেও বুঝতা কোনো বেটা কিছু গরম বাইলে চালাইতা, এক লাইনে লাইনে সারা গরম হয়ে গেল তো আগুন দুর্লিব গরল না। জি জি বাড়ির বেটা মানুষ গরম তাই এক বাইলে বাইলে রোজা মাস যাইতা গে চালাইয়া আল্লাহ তালাক তুলা গাইব, কত মাইর আইব ঘর। আর রমজান মাসের মধ্যে এক গুরু আসন দরবার ফসা দিতা বেহুদা করো, শয়তানে করে না, শয়তান বান্ধি রাখি দে আল্লাহ। সুলসিলাতিশ শায়াতিন, শয়তান বান্ধি আল্লাহ রাখি দে। রমজান মাসের মধ্যে শয়তান বান্দা দেখুন জানি বাইক চালান এক্সেলেটার দি টান দেন, যখন এক্সেলেটার স্লো করিলেন টান দিসলা যেন যতখান স্পিড উঠিসল স্লোর লগে লগে আরো বহু জায়গা কত মিটার আবার স্লো মোশনে যায় গিয়া ফেডেল মারছন কয়েকটা মারিয়া সাইকেল চারছন, পরে ফেডেল দম লাগাইলিবা দেখবা সাইকেল চলতে আছে দম লর না। ওয়ালা 11 মাস শয়তানে কিতা করে আপনারে আমার অশ্বাস দিয়া দিলটার নষ্ট করে লাইছে, অশ্বাস দিয়া শয়তানে তার তাবে বানাই লাইছে। 1 মাস শয়তানর ঠেলায় যায় গিয়া। ও একগুলো শয়তানের অশ্বাস। রমজান মাস ইফতার করবা কিওর তেরাবি রাইত দেবা 10টা 11টা 12টা হামাইতরা আইয়া চাও খাইয়ার চূড়া দেখলা 1টা বাজি গেছে, খাইয়াও ঘুমাই গেল। তেরাবি নাই, ইবা ফজরও নাই, ইলা আসল তুকাইলে ভাইবা
ইলা আসো এর লাগি রমজান মাস খেয়াল করবা রমজানের রোজায় গুণ শুধু আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য আসাউমুলি ওয়া আনা আজিবি রোজা হইল গিয়া আল্লাহ কইত্রে আমার আর রোজার জাযা বদলা আমি আল্লাহ নিজে আমি আল্লাহ কি পুরস্কৃত কর্ম তোমার আমি আল্লাহ খুব ভালো জানি বন্দারে তুমি মনে করো 1 মাস উপবাস থাকবাই রোজা যে রাখবাই এর বদলা আমি আল্লাহ তোমারে আমি আল্লাহর তুমি বদলা ভাইবাই আমি আল্লাহ তোমারে কি দিমু রোজাদারের জন্য বড় খুশির সংবাদ ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবুম মিনহা বাবুন ইউসাম্মুর রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন জান্নাতের মধ্যে 8টা দরওয়াজা আছে এর মধ্যে একটা দরওয়াজার নাম হইল গিয়া বাবুন ইউসাম্মুর রায়্যান রায়্যান একটা দরওয়াজার নাম আছে সেই রায়্যান দরওয়াজা বা শুধু রোজাদার হল হাসি হাসি কিয়ামতের দিন প্রবেশ করবা সুবহানাল্লাহ ইগু রোজাদার ছাড়া ই দরজা আর কেউ দেখতে পারতে না নবীজির হাদিস এর কারণে কারণ দরজার নাম রায়্যান অনেক সন্তানের নামও রাখুন রায়্যান জান্নাতের মালিকের নাম রিদওয়ানও রাখক রায়্যানও রাখক বুঝাইছনি কেউ কোনোদিন আবু জেহেল রাখনি নাম জি না আবু লহ জি না সাদ্দাদ কারুন ফেরাউন হামান নমরুদ ইতা কেউ রাখনি কারণ এরা হইল গিয়ে আল্লাহর খাস নাফরমান আল্লাহর লাগি নাফরমানি করছে মানছে এর আবু জাহেল হইয়া গালি দিলা কিন্তু কোন সময় মানুষের নাম রাখে না আমি একদিন পাইছি এক বাচ্চা গুণ নাম রাখছে বেটা লাদেন বুঝাইছি কেন আমি আরো খানে খোয়াশো কইছি করিমগঞ্জ রামকৃষ্ণ ল্যাবরেটরিতে একদিন দেখি অত উষা বাচ্চা এগো বয়স হবে 8 হইব বাচ্চার বয়স 8 হইব ও বাচ্চাও খেয়াল করবা চেয়ারতে পড়ি যাব গুবি বাড়িয়া তো বয়স হইব 8 হইব আর ওলা মুরব্বী মুখা মানুষ বয়স তান 55-60 হইব মেগিওয়ালা প্রেসক্রিপশন হাত লইছে লইয়া কর আপনার ই বাচ্চার নাম কিতা মুরব্বী কইতা লাদেন লাদেন কইছেন ও প্রেসক্রিপশনের মেগিয়ে ফড়ি আর লগরে একজনে আসিত আমিও সাইয়া কইয়া দিয়ে লাদেন কিলা নামটা রাখলো মেগিয়ে কয় আপনার এই খে বলে আমার নাতি বলে নামটা বদলাইলেন বা লইব ইতার নাম রাখুন না যাতে বুধ বাইত্রানি একজন হিন্দু মেয়েকর নামটা বদলাইলাই আর আমরা ওলা বুড়বো যে লাদেন বিশ্ব সন্ত্রাসী বলিয়া ঘোষণা দেওয়া হয়েছে যে সাতাও হয়তো সন্ত্রাসী নাই কিংবা তো সন্ত্রাসী ও লাদেনের নাম আবার রাখরা বুঝবাইতে আল্লাহ 10 বছর বাদে কইব লাদেন মনে আইছি কইবেন না কই যায় ও নামক আবার রাখরা কতটুক মানে আন্দু মানুষ আমরা আবার রয়েছে বুঝাইছি এর লাগে আমি শুনিয়া অবাক হয়ে গেছি ও দক্ষিণে দি করিমগঞ্জ দক্ষিণে দি বাড়ি নাম আর কই আনি বহুত দক্ষিণে তার নাম টিকাইয়া আউরি কইলে উপায় নাই ওই দাঁড়ায় আমরা ক্যামেরা লাগাই সব যাইব বাইরা লইব যাক বালা এটা হইল কি ইউটিউব চ্যানেল ইসলামিক লাইন অথা বালা সাপোর্ট করকা চলের বালা জিনিস চালাকা ইসলামিক চ্যানেলে ফায়দা করছে না ওয়াজ নসিহত গরব হইয়া শুনডা কত ফায়দা করছে মোবাইল বারইছে নেট যুগ উন্নত বা কত জিনিস জানডা 12 ডাক্তা যদি স্কুল লিয়া দরবার এইখান যার কি নেটো যায় না যায় ব্রাহ্মণ শাসনে চাউল লিয়া মাইরিছে নেটো যার নানি ও সবে ফাইতরা হয় ও এটা সব মায়ের দরবার সব যায় গিয়ে এখন নেট বুঝবাইছে এর লাগিয়া এটা দরবার দিয়ান যে তাই তার নেটক আউরি না দেওয়ালা কিন্তু যাই তা চ্যানেল আর রাখলে দেন বলতে যারা নিউজ যারা চ্যানেল চালান নিউজর এরা অবশ্যই দিলাই বিশেষ করিয়া এখন দেখো মোবাইল বারের কত উন্নত হয়েছে আমরা মা বই নহলে ইউটিউবও সার্চ করিয়া কত বালা বালা খানি বানাইনি না কইছে হয় এটা যেটা খানি বানাই না আইটেম এটা আগে জীবনে চৌকেও দেখছো হ্যাঁ কত বালা বালা খানি মা বই নকলে এখন ইউটিউবও দেখিয়া শিখিছন বানাইতরা আপনারা খাইতা রোজা ঘুরে দেবা আইয়া হাঞ্জাওয়ালা লাল লাল চৌক দি বেঠিন তোর গরম হয়ে যায় দেখছি হ্যাঁ বেঠিন তো কত হেরানিয়তা বানাই নানি তো আমরা ঘুরে বুঝি না ইয়া ভাগ পিতা খোল্লা গীতা হইছে না গরম হয়ে যায় এটা ভুল এটা অধিক মানে দমক দেওয়া এটা ভুল জিনিস যার জন্য হতার প্রসঙ্গে আমার মাথায় গেছে গিয়া যেন নাম যেগুলো আছে রায়্যান নাম বালা নাম রাখা রেদওয়ান নাম বালা নাম রাখা ঘুরে বড় থাড়া উড়া করে বাড়াইয়া যায় গিয়া হালকি নফল 2 রাকাত নামাজ পড়ি না সারায় ফালাইয়া যায় গিয়া আমার নবী এই 2 রাকাত নামাজ বেশিরভাগ পড়িছেন
আয়েশা সিদ্দিকায় বর্ণনা করছেন রাসূলুল্লাহ দেখছি বেশিরভাগই 2 রাকাত নামাজ তাই পড়িছেন, কিছু বসিয়া পড়িছেন। এর লাগি হুব্বে রাসূল হিসাবে আমরা বইয়া পড়িতাম পারি, কিন্তু দাঁড়াইয়া পড়িলে সওয়াব বেশ। মনে করবা হুব্বে রাসূল নবীজি পড়িছেন, আমিও পড়িতাম। ওলা যদি এসকে পড়ে বসিয়া হারবো, নাইলে দাঁড়াইয়া পড়া সওয়াব বেশ। যে কোনো নবল নামাজ বসিয়া পড়ক কানা, এই 2 রাকাত পড়ি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় সারা দিন থাকি নামাজ পড়িয়া আসলাই ওতিরের ঘরে 2 রাকাত নামাজ লম্বা লম্বা সজিদা দিয়া যদি পারো তুমি তানে পড়িও, মনে করিও জীবনের শেষ নামাজ তুমি পড়িতরাই। আর এই 2 রাকাত নামাজ পড়িয়া তুমি দেন দোয়া করিও, বঞ্চিত হইও না। এই 2 রাকাত নামাজ পড়িয়া দোয়া করিয়া তুমি দেন ফারি হইও, ঘুমাইও। আমরা 2 রাকাত না পড়িয়া বারে বারে ফটো এক গুঁড়ো মসজিদের উঠানো, এক গুঁড়ো এক গুঁড়ো সাদা খাইয়ার, এক গুঁড়ো গুয়ার মশা বার করলাম, এক গুঁড়ো গফ শুরু করলো। অত হয় না কোনো কোনো জায়গায় শেষ মেসাবে মুরব্বী হয়ে চললো এক দোয়া করতে সব শেষ। ঠিক আছে, ও 2 রাকাত 4 মিনিট সময় নাই, আশারা শেষ ফলে গেছে কি হাই রে তাড়া। কিন্তু বারে বইয়া ফটো বইয়া রাত 12টা পর্যন্ত কাটাইয়া কতটুকু আমরা কম বক্তি কারবারি করিয়া। ও আরো 4 মিনিট বইলে কি তো আর দোয়া হইব আরে 5 মিনিট। আচ্ছা মেসাব চুয়া বাট্টি করে দোয়া করন জানি আমরা জবর হয়। যদি কোনো মেসা লম্বা দোয়া করলে জবর হয়, 4-5 মিনিট আর লম্বা কোনো দোয়া নেই। দোয়া লম্বা সরে খাওয়া দাওয়া শেষ করিয়া 52.5 তোলার উপর পরিমাণ টাকা যদি আপনার কাছে ক্যাশ থাকে, ঋণ নাই বিলকুল আপনার উপরে, মানে জাকাত ফরজ হয়ে গেছে গিয়া। টাকা 1 লাখ আছে, 1 লাখ 2,500 জাকাত দিলা কোয়া। ঋণ নাই, খাইয়া দাইয়া ইনকাম, জমিনের ইনকাম, দোকানের ইনকাম, গাড়ির ইনকাম, সপ্তাহের ইনকামে দেখা যায় 1 লাখ টাকা এবার লাভ হয়েছে। অগুন্তর 2,500 টাকা জাকাত আপনি দিলাইতা। টাকা আছে ব্যাংকত 3 লাখ, অগুন্তর জাকাত দিতা 7,500 টাকা আছে। 4,10,000 টাকা দিলাইতা, এগুন আপনি খাইতা না, এগুন আপনার সম্পদর ময়লা। অগুন দিতা আপনার আল্লাহ ধনী বানাইছে, অগুন আপনার গরিব হলরে মিসকিন হলরে বাটিয়া দিতা। মাদ্রাসায় দেখা জাকাত না দিলে, জাকাত যেগুন দিতা না, অগুনতে কিয়ামতের দিন ভয়ানক বড় একটা সাপ হইব। সেই সাপে কিয়ামতের দিন আপনারে কামড়াইব। বন্দায় কইব আল্লাহ বুঝলাম না, খবর তো সাপ পাইলাম না, কিয়ামতের দিন অত বড় সাপ আমার লাগি খেনে রে আল্লাহ। আল্লাহ কইবা জমিন তোরে সম্পদ দিছিলাম, সম্পদর মইল চড়াইছলে না, জাকাত তুই আদায় করছলে না, তাই জাকাতর ও ফরি জাকাতের তুই খাইছলে, আইজ তোর জাকাতে তোর এখন কামড়াইয়া খাইব। আল্লাহ জাকাতর প্রতি খেয়াল করক। জাকাত দেখবা কোনো মেসাব যদি গরিব দেখুন মহল্লা, মেসাব একজন মহল্লাত, ইমাম সাহেব একজন গরিব, আপনার আর মহল্লাত মনে করব জাগানো মেসাব এবার বড় আটাউটির টানাটানিত বাড়িত গোর এখান বানাইতা বা কিচ্ছু বলে তে সারাই মিলিয়া কিছু জাকাত দিলাই মেসাব কইতা আমি এবার খাইলে আর লাগতো না, কদিন আর লাগতো না, দিলাম মেসাবের জিনিস উদ্ধার হয়ে গেল। এবার দেখবা ঈদের দিন রাত 1,000 টাকার খরচ আনে খালি 2 মাহান্দেশ খাইতরা খালি, হ্যাঁ হিতরা দেওয়া যায় না, 300 টাকা 400 টাকা হয়। হিবাই ওয়াজিব না কইবার, হিবা দেখবা ই ফাফড় হান্দেশ আর কিতা কিতি বানাইয়া কাপড় সুপড় ঠিক সকলটা ঠিক আছে, ফিতরা দেওয়া নাই, এটা ওয়াজিব না। ফিতরা প্রত্যেকে দেখবো আপনার লাগি বালা, যারা ওয়াজিব না দিলে তো গুনাহগার হইবা ফরজর মাসলা হিসাবে। আর যারার উপরে ওয়াজিব নাই এরা প্রত্যেকে দেখবা ফিতরা দিলে বালা, রোজদাগুলা শুদ্ধ হইব, দিয়া যাইতা। সম্পদর মধ্যে আল্লাহ বরকত দিব, গরিবরে সাহায্য করলা, এর জন্য দয়া করিয়া খাস করি আল্লাহর ওয়াস্তে সারায় ফিতরা দেখবা। কোনো মেসাবে যদি গরিব হইন অসহায়, মেসাবরে সারায় দেন জানি বলি এবার মেসাবরে সারায় ফিতরা 2টা করে গাঁওতা কি দেও, 80 পরিবারে 8 2 80 দুগুনি হতো 16 জানি টেকা বাক্কা 6,000 হয়েছিল। যাই হোক হিসাব পাইয়ার না পুরা মতো মনে না 50 টাকা করে ইলে তো 80 পরিবারে 4,000 নেন জি হয় মনে হয় 55-60 টাকা ফিতরা হয়ে যায়। সবে 2-2টা করে দিলে বাক্য হয়ে যাব ফিতরা দেখা মেসাবরে। বা কোনো এক মহিলা বড় গরিব সারা একটু ছাপ দি দেখা মহিলার এইবার আগুয়ে দিলে বেটে টিন টান লইব বা কাপড় চোপড় লইব, ঘরের কোনো সামান লইব। কোনো এক এতিম এক পরিবার এটা আগুয়াইতে পারতেন কাপড় চোপড়ে সারায় অবাই একটু বাড়াইয়া দিতা, কুটুম গেছো আপনার গরিব আসন হনও দিতা, প্রতিবেশীরে গ্রামও দিতা, কুটুম গেছো দিতা, এর বাদে বাড়া যাইতা ও ফিতরা গুণ দিন জানি। আর কিছু কিছু মহিলা গলা নতুন বিবাহ হয়েছে, স্বামীর বাড়ি গেছো গিয়া দেখবা স্বামীরে লইয়া চাইবা আলো গই জিতা, এটা কিছু মহিলা হলোর একটা খাসিয়ত থাকে। স্বামী লইয়া চাইবা আলো গই জিতা,
সুখে খাইতে পারতা না শ্বশুরিরে লইয়া শ্বশুরডে লইয়া জীবনে খাকুয়া শ্বশুর শাশুড়িরে মা বাবার মতো সমতুল্য দেখুয়া এরারে সম্মান দিয়া যাকুয়া জীবনে ফায়দামন্দ হইবা জীবনে ফায়দামন্দ হইবা আর চলা চরিত্রটা আমরা জীবনে সুন্দর হইতো মুরব্বী হলরে যুবকরা আমরা সম্মান করতাম আজকে যদি আমি এক যুবকে যদি মুরব্বীরে সম্মান দেই সম্মান করলে আমারে আল্লাহ সম্মানী বানাইব আমি আজকে যদি এক মেসাবরে সম্মান দেই আমারে আল্লাহ সম্মানী বানাইব মোটামুটি আমি সম্মান দিতাম আমি আসলে সবসময় বুঝতাম নিজে ছোট সম্মান দিয়া যাইতাম সম্মান দিলে সম্মানী মানুষ ওইতা পারে আর সম্মান না দিলে বেয়াদবল লাগান চললে মানুষ সম্মানী ওইতো পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকরে বেশি বেশি করিয়া নেক আমল করার তৌফিক দাও সবে হোক আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم তো সবে আমার লাগি দোয়া করবা আমিও দোয়া করব ইনশাআল্লাহ আমি নিজে কিছু বেমার আজ কদিন থাকি খাইল যাইতাম শিলচার করে ডাক্তার দেখাই একবার বাদে মানছে ওইবার ডাক্তার দেখাইতাম না মরি যেত সময় পাইয়ার না অনলাইনে গিরিদারি টিকেট রাখছি মেডিসিনের ডাক্তার দেখাই যাই এটা বেমারি হইলাম একমাত্র কিছু খালি খানির দস্তুরে বুঝাইছি মানছে মায়া করি যে মুসলার খানি রাখো আর হুজুর তুড়া তুড়া হইয়া হইয়াও খালি থুড়া তুড়া খাম বলি গেছি পেটক গ্যাস হইয়া এখন লিভার খারাপ হয়ে গেছে লাগিয়া খালি মায়া করি মানছে পালা খাই এখন কয়দিন থেকে ডরাইয়া খুব বাঁচিয়া খাই আর সীমা নাই হাসরি আমার লাগে আপনারা দোয়া করবা আর আমি এবার আশা করছি আগামীতে আল্লাহর বাড়ি যাইতাম ইরাদা আইসুন বল নাই বাড়ছি আর খালি اللهم من الحمد لله رب العالمين حمدا يوافي نعمه ويكافي مزيده والصلاة والسلام على سيد المرسلين أي الله يا رحمن الراحمين يا أكرم الأكرمين الله আপনার কাছে ভিক মঙ্গের আমি যতটুকু আলোচনা করলাম কবুল আর মঞ্জুর ফরমাও হনেওয়ালা শূন্যওয়ালা तमाम রে আমল করবার তৌফিক এনায়েত ফরমাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমানুর রাহিমিন আল্লাহ আপনার দরবার ভিক মঙ্গিয়ার আল্লাহ ও আল্লাহ জীবনে জানিয়া অজানিয়া বহুত গুনাহ করছি আপনার কাছে শিকার আল্লাহ আল্লাহ আমরার জিন্দগির तमाम গুনাহ খাতারে মাফ করিয়া দেও বাকি জিন্দগি আপনার খাস গোলামি করবার তৌফিক দেও আমরারে বেশি করে নেক আমল করবার তৌফিক দেও আল্লাহ আমরা বিমারি ওগুলোর বেমার দে শিফা দান ফরমাও এক জমাত লিয়া ভিক মাঙ্গার আল্লাহ আমিও নিজে অসুস্থ আল্লাহ আমার বিমার খান্তা শিফা দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমানুর রাহিমিন আল্লাহ আসরে আমরা যাদের হাত যারা হাত বাড়াইছে আমাদের মাই আর বাবারে মাফ করিয়া দেও আল্লাহ কবরবাসী মাই বাবার কবরের গাড়ারে জান্নাতের টুকরা বানাইয়া দেও ইয়া আল্লাহ আমরা রিজিক রে কুশাদা করিয়া দেও আয় আল্লাহ যারা ব্যবসা বাণিজ্য করডা দোকান দিতে আল্লাহ এর তরক্কি এনায়েত ফরমাও উন্নত ফরমাও ইয়া আল্লাহ খাস করে যারা স্কুল কলেজ মাদ্রাসা পড়িতরা তরক্কি এনায়েত ফরমাও ইয়া আল্লাহ যারা পরীক্ষা দিতরা কামিয়াবি নসিব ফরমাও আয় আল্লাহ এই মহল্লার নয়া পুরানা মর্দে গান্ডে মাফ দেও খাস করে আল্লাহ যুবকরা এত মেহনত করিয়া মাহফিল দে আয়োজন করছেন মুরব্বীরা হর নমুনা সহযোগিতা করছেন আল্লাহ এরার দুনিয়া এবং আখিরাতর আপনার যাতে বালা এখানটা নসিব ফরমাও ইয়া আল্লাহ এই মাহফিলে যত টাকা পয়সা দিয়ে শরীক হইছেন আল্লাহ তাদের গরিবী হালতরে দূর ফরমাও রিজিকরে কুশাদা ফরমাও হায় আল্লাহ তামিলনাড়ুর জমিন ও শান্তি দান ফরমাও যারা আল্লাহ অনাসত্য নির্মমভাবে অত্যাচার চালাইতে আল্লাহ হেদায়েত নসিব ফরমাও আল্লাহ যারা বাল্য বিবাহ নিয়ে আল্লাহ কারাগারের ভিতরে বন্দী আছেন আল্লাহ ইতারা সবরের তৌফিক দাও মুসিবত থেকে উদ্ধার ফরমাও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ খাস করে ভারতের মুসলমান সকলের শান্তি দান ফরমাও মাসাজিদ মাদারিস গুলার হেফাজত আপনি করো ইয়া আল্লাহ
হায় আল্লাহ অনেক বান্দা হলে আমরা বড় মায়া করন দ্বারা আরজ রাখুন ইয়া আল্লাহ প্রত্যেকর দিলি যাই না মাকাসিদ রে ফুরা ফরমাও ইতা বন্ধ হলো দুনিয়া এবং আখিরাত হর গাটো মায়া কান্তা করিও ইয়া আল্লাহ আল্লাহ আমরার উস্তাদ পীর মুর্শিদ তামাম রে মাফ করি দাও আমরার মওতের সময় খানো ইমানি মওত খান্তা নসিব করিও ইয়া আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين السلام عليكم ورحمة الله